ওয়েলকাম ফ্রম নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি চন্দ্র বোস আন্তর্জাতিক শুভ সন্ধ্যা। আর আমরা এখন রয়েছি টার্মিনাল 4A-তে প্রবেশ করেছি। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ টার্মিনাল 4A বন্ধ রয়েছে। টার্মিনাল 4B থেকেই, কারণ পাশাপাশি 4B থেকেই আমাদের ভিতরে ঢুকতে হয়েছে এন্ট্রান্স। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি মানি এক্সচেঞ্জ করে এলাম। তো মানি এক্সচেঞ্জ ঠিক আশেপাশেই করেছি। এই যে ঠিক এটা ফরেক্স মানি এক্সচেঞ্জ, এখানে করেছি আমরা। এখন আমরা চলে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে। এবার যেটা ট্যুর রয়েছে আমার, এটা ইন্টারন্যাশনাল ট্যুর রয়েছে। আমি ফ্যামিলি যাচ্ছি, ফ্যামিলিকে নিয়ে, সঙ্গে মা বাবা যাচ্ছে, আরও কয়েকজন আছে। আমরা একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি। তো এই গ্রুপ ট্যুর সাধারণত আমরা টিকিট বোর্ডিং পাস নিব লাগেজ চেকিং করার পর, দেখা যেমন সময় লাগে। তারপর তো ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক রয়েছে। চলো তাহলে যাওয়া যাক আমাদের সিকিউরিটি চেকিংয়ে আর বোর্ডিং পাস নেওয়ার পর। চলো, এই হচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইটটা। ইন্ডিগো দিয়েছে, তো অবশ্য থাই এয়ারওয়েজ দিলে ভালোই হতো। সিকিউরিটি চেক বোর্ডিং পাস করে নিয়ে তারপর জানাচ্ছি। আমাদের যেটা খুব করণীয় ছিল, যেটা হওয়ার ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক, যেটা খুব একটা টেনশনের বিষয়। তো ওটা মোটামুটি ক্লিয়ার করার পর এই এখন বসে রয়েছি। ফ্লাইট মোটামুটি 9:30 9:45-এ আর কি টেক অফ করবে। তার আগে আমাদের বোর্ডিং পাস বোর্ডিং হয়ে যাওয়ার কথা। এখনও বোর্ডিং গেট খোলেনি, তো টিকিট দিয়ে দিয়েছে। তো আমার কাছে টিকিট রয়েছে, কিন্তু এখনও এখানে গেট নাম্বার 12 বন্ধ রয়েছে। এখনও কখন হবে ঠিক, মোটামুটি প্রায় 10-12 মিনিট পরই মনে হয় চালু হয়ে যাবে, কারণ এখন যা সময় 7:30 বেজে 31 মিনিট, প্রায় সময় রয়েছে আমাদের হাতে। আমরা যে ট্যুর সংস্থার সাথে রয়েছি, তারা আবার খুব সুন্দর লাউঞ্জে অ্যাক্সেসে খাবার দিয়েছে আমাদের বেশ। তো মাকে জিজ্ঞাসা করা যাক যে কি কি দিয়েছে। মা একটু দেখিয়ে দাও। মা এই যে খেতে বসেছে, দেখিয়ে দাও কি কি দিয়েছে খাবার। এখানে খুব সুন্দর রুটি দিয়েছে, ডাল দিয়েছে, তরকা দিয়েছে, আর এই বক্সের ভিতরে রয়েছে ভাত। এখানে কিছু স্যালাডের আইটেম রয়েছে, একটা মিষ্টি দিয়েছে, হয়তো সাপোজ আই থিঙ্ক গোলাপ জামুন। আর ওই পাশে রয়েছে হয়তো চাটনি রয়েছে, আর এটা হয়তো পরোটা হবে, রুটি হয়তো দেয়নি। আর এখানে খুব সুন্দর চামচ দিয়েছে, 3টে দিয়েছে আমাদের 3 জনের জন্য। আর বাকি যারা রয়েছে, যেখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। যাই হোক, তো ফ্লাইটে বোর্ডিং হওয়ার পর একটা জিনিস খুব ভালো মনে পড়লো, ইমিগ্রেশন খুব সুন্দর হয়েছে। ইমিগ্রেশনে খুব বিশেষ কিছু একটা জিজ্ঞাসাও করেনি, খালি দাঁড়ালাম, যা যা করতে হলো সেটা কমপ্লিট করে এই মুহূর্তে কমপ্লিট করে। হ্যাঁ, সিকিউরিটি চেকে একটু জিনিসপত্র বেশি ছিল, জন্য একটু টাইম বেশি নিয়ে নিয়েছে আমার। তো এর জন্য লেট হয়ে গিয়েছে। আমরা যে ফ্লাইটে যাব, ইন্ডিগো 6E এয়ারবাস A320, যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এয়ারবাস A320, এই ফ্লাইটটাই হয়তো সম্ভবত আমাদের আজকের উড়ান বলতে গেলে। তো যে জায়গাটায় আজ আমি যেতে চলেছি, আমার প্রথম
ইন্টারন্যাশনাল জার্নি, আমার প্রথম ইন্টারন্যাশনাল ব্লগও সেই হিসাবে। তো প্রথম ইন্টারন্যাশনাল জার্নি হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স সে সবই তোমাদেরকে আমি ধরিয়ে দেব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, লাইক শেয়ার করোনি, তারা সবাই জলদি সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দাও। খুব খিদাও পেয়ে গেছে বটে। তো আমি এই মুহূর্তে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, তারপরে আমি রিভিউ দিচ্ছি কেমন রয়েছে আমাদের লাউঞ্জের খাওয়া দাওয়া। তো দেখা হচ্ছে বোর্ডিংয়ের সময়। আমি এখন গেট নাম্বার 14-এ রয়েছি। এখানে হয়তো ফ্লাইট একটা যাচ্ছে ইন্ডিগো, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট দেখেছিলাম, ওটা হয়তো বোর্ড হয়ে গিয়েছে, ওটা মনে হয় চলে গিয়েছে। আর আমরা এখন গেট 17B, এটা মনে হচ্ছে, ওটা হচ্ছে গেট 17B যেটা তোমরা দেখতে পাচ্ছ। গেট 17Bটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল, এটা লক করা রয়েছে। ডোমেস্টিক টার্মিনাল, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা দিতে পারো। আর আমাকেও মোটামুটিভাবে সব কিছু চার্জে বসিয়ে নিয়ে দরকার। চলো, রাইট অনবোর্ড নেই, দেখা যাক কতক্ষণে আমাদের বোর্ডিংয়ে যায়। চলো, আমি এয়ারপোর্টের ভিতরে রয়েছি, এখনও বোর্ডিং পাস হতে বেশ সময় রয়েছে। তো আমি এখন গেট নাম্বার 9 থেকে বেরিয়ে এলাম। ওই যে এই যত রাত হচ্ছে না এখানে এসি, তত এখানে বেশ ঠান্ডাটা ধরছে আর কি। আমার ফুল হাতার টি শার্ট পরে রয়েছি, তাও এখানে ঠান্ডাটা বেশ রয়েছে। তবে এখানে বেশ কিছু এয়ারক্রাফট, আমি সাধারণত এখানে এয়ারক্রাফট দেখতে এসেছি, ফ্লাইটগুলো। তো বেশিরভাগ সব দূরে দূরে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে সব বেশিরভাগ এয়ারক্রাফটগুলো রয়েছে। একটা এই পাশে একটা এয়ারবাস A320 আই থিঙ্ক, নাহলে বোয়িং 737 হবে ম্যাক্স, নাহলে বোয়িং 777 ম্যাক্স হতে পারে। এই একটা ফ্লাইট আসছে, এটা ইন্ডিগোর আই থিঙ্ক। এটা হবে ওই ইন্ডিগোর বেশিরভাগ ফ্লাইটই তো সব এয়ারবাস A320 নিও, এয়ারবাস A320 হয়ে থাকে সাধারণত। চলো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে যতটা সম্ভব কভার করা, কারণ রাত্রে খুব একটা বেশি স্পষ্ট বা ক্লিয়ার নয়। এই যে ইন্ডিগোর ফ্লাইটটা ঢুকছে, ইন্ডিগোর ফ্লাইট পার্কিং লটের দিকে যাচ্ছে, পার্কিং হয়ে যাবে। ওই পাশে রয়েছে এয়ার ইন্ডিয়া, দুটো এয়ার ইন্ডিয়া। এই পাশে একটা ATR 72 রয়েছে একটাই, ওই পাশে আরও দুটো রয়েছে, দেখাবো যেতে যেতে পথে। আর এই পাশে আই থিঙ্ক একটা দেখিয়েছিলাম, ভিতরে একটা এয়ার ইন্ডিয়া রয়েছে। চলো এগিয়ে যাই, দেখি ওই পাশে হয়তো বড় বড় এয়ারক্রাফটগুলো দেখতে পাবো আমরা। চলো, আমার এই হাঁটাটা কিন্তু বেশ হচ্ছে, বলতে গেলে হাঁটা খুব জরুরি ডাইজেস্ট সিস্টেমের জন্য। তো হাঁটি, অবশ্য শীতও লাগছে বটে, একটু হাঁটলে পরে যদি গাটা একটু ওয়ার্ম থাকে ওর জন্য। তোমাদের ইন্ডিগো এয়ারবাস A320 নিও আই থিঙ্ক, যতটা সম্ভব আমার ধারণা এয়ারবাস A320 এয়ারক্রাফটটা লিখেছে গেট নাম্বার 10-এ, হয়তো গেট নাম্বার 10-এ এয়ারবাস। এখানে প্রচুর দাম, যেরকম হয় এয়ারপোর্ট, সবই তো বিজনেস পারপাসের জন্য যেগুলো সব রয়েছে। এগুলা কিছু কিছু নিউ স্টল দেখছি আর কি। আমার পিছনের দিকে যে স্টলগুলো রয়েছে এগুলা কিছু নতুনই দেখছি।
এটা মনে হয় আমাদের প্লেন, কারণ গেট নাম্বার 12-এ লেগেছে ফ্লাইটটা, আমাদেরই ফ্লাইট হবে। চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই আমাদের ইন্ডিগো এয়ারবাস A320। তোমার সামনে থেকে দেখতে পাচ্ছ, এটা এয়ারবাস A320, একদম সঠিক বলেছি। এটাতে আই গেস বোর্ডিং হবে সম্ভবত আমাদের। চলো এগিয়ে যাই। আরও ফ্লাইট, এটাও ইন্ডিগোরই ফ্লাইট। চলো এগিয়ে যাই আরও সামনে। যদি আরও কয়েকটা এয়ারক্রাফট তোমাদের দেখাতে পারি। সিম প্রায় 1200 টাকা, আর ফিজিক্যাল সিম নিলে 1000 টাকা, 200 টাকা এক্সট্রা চার্জ ডাউনলোড ইনস্টল করে দেওয়ার জন্য। ইন্ডিগোর একদম কাছে থেকে দেখতে পাচ্ছ তোমরা। হয়তো ভিতরে ক্রিউকেও তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, হয়তো যতটা সম্ভব জুম করতে পারছি জুমের মাধ্যমে। ওর পাশেও একটা ইন্ডিগো, বেশিরভাগই এয়ার ইন্ডিয়াও রয়েছে, তবে কম। এখন গেট নাম্বার 14-এ রয়েছি। এখানে হয়তো ফ্লাইট একটা যাচ্ছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট দেখেছিলাম, ওটা হয়তো বোর্ড হয়ে গিয়েছে। আর আমরা এখন গেট 17 দিয়ে, এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল, হয়তো এটা লক করা রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা দিতে পারো। আর আমাকেও মোটামুটিভাবে সব কিছু চার্জে বসিয়ে নিয়ে দরকার। চলো, আপাতত এখানে কোনো ফ্লাইট অনবোর্ড নেই, দেখা যাক কতক্ষণে আমাদের ফ্লাইটটা বোর্ডিংয়ে যায়। চলো আমি এখন বোর্ডিং চেকিং কমপ্লিট, এখন আমি ফ্লাইটের ভিতরে রয়েছি। এটা আই থিঙ্ক এয়ারবাস A320-র আপগ্রেডেড ভার্সন, কারণ এবার দেখছি আমাদের এখানকার যে সিটগুলো রয়েছে, সিটগুলো প্রায় অনেকটাই গ্যাপ রয়েছে, লাইক স্ট্যান্ডার্ড সিট। তো বেশ ভালো লাগলো দেখে এটা। এখন শুধু ফ্লাইট রানওয়েতে যাওয়া বাকি, সেই দৃশ্যটাও দেখাবো তোমাদের। আমার পাশে মা রয়েছে, বাবা রয়েছে ওই পাশটাতে। অবশ্য 3 জনের সেম সিট, 3 সিট ফ্যামিলি 3 জনের হলেও অনেক ভালো হতো। আর এখনো সব সিগন্যাল, মানে যে লাইটিংগুলো রয়েছে, সিট বেল্ট লকিং আনলকিং, সেগুলো সব সিম্বল অন আছে। সিটিং পজিশনে স্ট্যান্ডার্ড লাগছে, ভালোই লাগছে। এপাশে আমাদের প্রায় 2টো জানলার পড়ে গিয়েছে আমাদের এখানে, বেশ ভালো লাগলো দেখে এটা। এই প্রথমবার হয়তো আমি এরকম ডাবল উইন্ডো দেখলাম এক সিটের জন্য। তো চলো পুরানে দেখা হবে। সময় ঘড়ি বলছে আমাদের 9টা বেজে 23 মিনিট, প্রায় 9টা বেজে 45 মিনিটে আমাদের টেক অফ হতে চলবে। এখানে বেশ ঠান্ডাটা একটু কম রয়েছে, হয়তো পরবর্তীতে ঠান্ডাটা বাড়তে পারে যখন এসি ফুলে থাকবে, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা আমাকে দুটো আর একটা ফুল টি শার্ট পরতে হয়েছে, কোনো আর উপায় ছিল না। দেখা যাক ফ্লাইট উড়ানোর সময়। তোমরা সবাই যারা দেখতে পাচ্ছ, এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব সুন্দর দিয়েছে এখানে। আর যে সিটিং পজিশন রয়েছে, যে গ্যাপটা রয়েছে, সেটা অনেকটাই বেশি রয়েছে। আর যে ম্যানুয়াল এখানকার ইন্ডিগোর, সেটা আগের মতনই সেরকমই রয়েছে, আর কিছু নেই ভিতরে দেখানোর মতো।
ফ্লাইট এই মুহূর্তে রেডি হচ্ছে, তার দুটো ইঞ্জিন অলরেডি অন হয়ে গিয়েছে, ভিতরে আর কিছু নেই, সমস্ত সিম্বল অ্যান্ড সিগন্যালস অন রয়েছে। বাবা আগের সিট এক্সচেঞ্জ করে বাবা একটু আগে চলে গিয়েছে। বাইরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, আমরা উইংসের পিছনে রয়েছি। এটা বেশ সুন্দর একটা দৃশ্য। মজাটা তখনই আসবে যখন টেক অফ করবে। ফ্লাইটে এখন এসি চালিয়ে দেওয়া হয়েছে, পুরো ক্লাউডগুলো দেখা যাচ্ছে, আমাদের লাইটস অফ করে দিয়েছে। আর আমাদের ফ্লাইট এখন রানওয়ের দিকে চলছে। এখনই টেক অফ করবে আমাদের ফ্লাইট। তার সর্বোচ্চ গতিবেগ নিয়ে বেশ মজা হচ্ছে, কিন্তু জিপোস সহ্য করার জন্য তৈরি। লাগছে কিন্তু ফ্লাইটের দৃশ্যটা, ফ্লাইট থেকে কলকাতা শহরের দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। আমার আওয়াজ তোমাদের কারোর শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, তবে আমরা রয়েছি উচ্চতার পথে। एक दंडनीय अपराध है क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। We request your attention for this important safety information. Government regulations do not permit smoking, tobacco use, vaping, and with this flight, please note that smoke detectors are installed in mode only. Please store your devices for takeoff and landing. Unauthorized usage or removal of any safety স্বাগতম। আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যে।
ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন ভারতীয় সময় হচ্ছে 12:19। আমরা এই মুহূর্তে এই সময় কোনো একটা হয়তো সামথিং এরকম। চলো, আমরা এয়ারপোর্টে ঢুকে গিয়েছি প্রায় কাছাকাছি। এখানে প্রচুর এরকম স্ট্রেট এক্সেলেটর রয়েছে। দুটো পার করে এসেছি, আরও একটা রয়েছে হয়তো। এবার আমাদের ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকটা আবার সেরে নিয়ে বেরিয়ে আমরা কথা বলছি। তোমরা আপাতত দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি এয়ারপোর্ট থেকে সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশনের পর বেরিয়ে এসেছি। আমাদের যে বাস রাখা হয়েছিল, তো সেই বাসের মধ্যে আমি বসে পড়লাম। পেছনে রয়েছে মা বাবা আর বাকি যারা রয়েছে প্যাসেঞ্জার, তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে হয়তো পাটেয়া সিটিতে বোর্ড করতে পারে। চললাম। দেখতে পাচ্ছ তোমরা ফ্রন্ট সিটে বসে আমি। আমাদের যে রিপ্রেজেন্টেটিভ উনি বললো আমাদের 2 ঘন্টা লাগবে পাটায়া পৌঁছতে। এয়ারপোর্ট থেকে আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করলাম। কতক্ষণের মধ্যে হয়তো জ্যাম পড়বে, সেই জ্যামের মধ্যে আমরা পৌঁছতে পারি সেখানে। খুব সুন্দর রাস্তা। এখানে জলের বোতল দেওয়া হলো 500 ml এর। Namaste. Sawadee krab. নমস্তে। Welcome to Bangkok. Welcome to Thailand. And also welcome to Pattaya. We're gonna go to Pattaya, no? Yes. My name JC. JC. Yeah, You JC can call me was. Jackie Chan. Yeah, Jackie Yeah. Chan. Okay, JC. I will be with you 4 days. 4 days. Right? Today in Pattaya. Today in Bangkok. Right? Yes? Okay. Absolutely. Now we go to the Pattaya. Take 2 hours Yes. to be there. All right. Yeah. Welcome. This is the first time for you. Yeah, most of you first time. You're welcome. All right. Yeah, my first time. IRCT last time. IRCT from Kolkata also. I think last month I take also the same. Coral one is Island. nice. Yeah. Yeah. One is the day after tomorrow. I think. Coral Island. The second day, the Coral Islands. And we today at night we do have Akasacho, right? And also we have so audition for you like floating markets, tiger parks, dolphin show, sanctuary tours, and art in paradise. And also they have the Thai massage, the only one excellent one, the Thai massage, the original ones. So this is the way I tell you. This is they have in Pattaya more of tourism they do. Yeah, besides they go to the Coral Islands, what they do to tiger parks. They do to visit tiger and they take a photo, and they go to do like floating markets. Yes, Floating they do have the dolphin show. This one is the big one in the dolphin show. The owner they from the they join with the owner from Singapore. Yeah, they do the big stage from the dolphin show, the big dolphins. Yes. When I so one the option maybe you like to do, so I will do for you. All right. In Pattaya is only small town. It's 22.2 kilometers. It's small. They Small. divided 3 zones. East zone is small. From the north, middle, south. So a view hotel in the south. South. Yeah. It's near to the pier, near to the islands. Yeah, okay, I will be with you 4 days. 4 days. 4 days. Yeah. Any help, just let me know.
I will assist you all. So now from here it's 2 hours. 2 hour, yeah. 2 hours, and then when you check in the hotel, early check in, they do have also breakfast for you. Yeah, when we check in, breakfast they start from 6 to 10. 6 to 10. Breakfast 6 to 10. Okay. Now when we go there, we direct to the proceed to check in and give you a chabi, the key room, everybody, and then you can take a rest, and then you can 2 or 3 hours, and then come back to have breakfast, whatever you decide. Okay. Breakfast. And then what time we gonna do activity today? So like today we have chance to do like let's say 11 o'clock appointment, all of you on the lobby. And what we gonna do, because in program in the Akasacho we have it 6 o'clock, but we have chance to do like dolphin shows, especially for the tiger parks and floating monkeys. It's night we have time to do that. When finished, we have time go to the in the evening Akasacho, right? The day before it islands. Tomorrow the second day. But fourth day should we have time. We come here. Most of the Indian tourists they come. They do the tiger park, floating markets, and what else? They do like a dolphin show and the Thai massage. It's very nice, original one. All right. So anyhow, now we just alright, and we have a little bit to I would say relaxing. Yeah. When we check in, and we have time for you, like 3 or 4 hours, and then you have breakfast, and we appointment at 11. Okay, 11 o'clock. Yeah, it's a good time for you. Now I think you have time to rest. Okay, and also by the way, I have the SIM card for who don't want the SIM card in the mobile phone. The SIM, yeah, SIM mobile phone. I have here this one, and I will give to you, and then I can insert in your mobile phone. Okay, the price is $250. Yeah, I will give it to you. All right, 4 days. With you, be enjoy. Okay. Any questions? Any questions? No. Okay. Now take a rest. Now enjoying the bus journey. Yeah. Yeah. 2 hours to be 2 there. hours. All right. Any questions? Let me know. When we check in, also they require for passport. Passport. Okay. The room already set. In your room, they have 2 bottles of water, honey, two every day for 2. And tea and coffee pack, they have it. Tea and coffee pack, they have it. 2 bottles of water, they do have every day. Okay? No minibar, no smoking in your room. That one they charge. For gentlemen, smoking no in your room. Outside, yeah, at the terrace or at the ground floor is better. For a one. All right. When we go to the island, they have magic. The staff, they want to know, remember how they can remember you, right? Yeah. They mark the magic, yeah, the magic, yeah, in your hand, the color. And then when you finish, you need to avoid this one, because when you are going your room, you not realize you sleep there, and yeah, it's gonna print color. Yeah, in your pillow, and they check the dirty. Printed. They charge you money. Yeah. So I give you first. Yeah. Now you know. You give information. When we go to island, if they mark some color, we need to watch them before first. get your room. It's better. Maybe you can get that from. Alright. Okay. Twice done. Okay. Any questions? Just let me know. Okay. We have 2 hours. Relaxing. Alright. Thank you. তো এখানে আমাদের বলা হলো যে আমাদের কি প্রোগ্রাম রয়েছে 4-5 দিন, যা প্রোগ্রাম রয়েছে আমাদের জেসি ভাই বললো। আর এখানকার সমস্ত বিষয়, এখানে রোড খুবই স্মুথ যাচ্ছে। আমরা মনে হবে না 2 ঘন্টা কখন পেরিয়ে যাবে। লাইটগুলো পুরো স্ট্রেট। ফার্স্টে তো ভেবে নিয়েছিলাম যে ওখানেই মনে হয় ল্যান্ড করবে আর কি, রানওয়েতে, এরকম মনে হচ্ছিল লাইটিংগুলো।
এটা বেশ সুন্দর লাগলো। আর একটা ম্যাগাজিনও দিয়েছিল সঙ্গে, তো ওটা আমার ইয়েতে ছিল না, স্লটে, ওটা মার স্লটে ছিল। তো ওটা ওখান থেকে আমি পরে দেখলাম, ওই যেটা থাকে হ্যাপি 6C এরকম কিছু একটা ম্যাগাজিন ওদের ছিল, ইন্ডিগোদের পার্সোনাল। আর সিটিং পজিশন খুব ভালো লেগেছে আমার। কতগুলো রেস্ট্রিকশন আছে যেটা আমি পরে তোমাদের খবর দিব। তো আপাতত চলো রুম অব্দি পৌঁছই, টাটা।